সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে বাংলাদেশে আলোচনা সমালোচনার ঝড় বয়ে আসছে। তাকে নিয়ে বর্তমান বাংলাদেশের আতঙ্ক। চিন্ময় কৃষ্ণ দাস সে হিন্দুদের সনাতন ধর্মী যারা আছে তাদেরকে নিয়ে আন্দোলন শুরু করেছিল। আন্দোলন করতে গিয়ে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের একটা মামলা হয়। সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হয়। গ্রেপ্তার হওয়ার পরে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, তাকে উদ্দেশ্য করেই চট্টগ্রাম আদালতে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের উপযুক্ত বিচারের দাবি আমরাও করি, যেহেতু উনি আইনের পেশায় নিয়োজিত। আজকে এই আইনজীবীকে কেন এভাবে পিটুনি দিয়ে মারা হয়েছে? এখন চিন্ময় কৃষ্ণ দাস, তাকে নিয়ে আজকে সারা দেশেই যেমন আতঙ্কে বসবাস করছে। বাংলাদেশের যে ইসকন যে তাদের সংগঠন, সেই সংগঠন থেকে তাকে কিন্তু বহিষ্কার করে দেওয়া হয়েছে। তাকে বহিষ্কার করে দেওয়ার পর কিন্তু আবার কপাল ঘুরে গেছে। যে ইসকনের যে অফিস, প্রধান যে সংগঠন আমেরিকার সে নিউ ইয়র্কে, সেখান থেকে তাকে আর বহিষ্কার না করলো, সেখান থেকে তারা সাপোর্ট করিতেছে এই চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে হয়ে। চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি করিতেছে। আবার এখান থেকে ভারতে বসে থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি করেছেন। আবার চিন্ময় কৃষ্ণ দাসের আদালতে জামিন নামঞ্জুর করার পর আদালতে যে হত্যাকাণ্ড ঘটেছে, আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যে দুর্বৃত্তরা তাকে নির্মমভাবে হত্যা করেছে, তাদেরও বিচারের দাবি করেছেন শেখ হাসিনা। একজন আইনজীবীকে হত্যাকাণ্ড ঘটানোর পর সারা দেশ জুড়েই যারা মৌলবাদী আছে, যারা আলেম ওলামা আছে, তারাও বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করতেছে। একজন মুসলিম আইনজীবীকে হিন্দুরা এভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে, তাদের বিচারের দাবি করিতেছে। এই বেশি কথা বলতে চাই না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।